গত মার্চে চীন সফরকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। ওই সময়ে তিনি বলেন, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো, যেগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত, এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র প্রবেশদ্বার হচ্ছে বাংলাদেশ। এছাড়া চীনা অর্থনীতির সম্প্রসারণের জন্য বাংলাদেশ অনেক গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। অধ্যাপক ডক্টর ইউনুসের এমন মন্তব্যের পরই যেন নড়ে চড়ে বসে ভারত। মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হতে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর যেন বাংলাদেশের উপর নির্ভরশীল হতে না হয়, সেজন্য মেঘালয়ের শিলং থেকে আসামের শিলচর পর্যন্ত 4 লেনের নতুন মহাসড়ক তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে দেশটি, যা 2030 সাল নাগাদ শেষ হবে বলে জানা গেছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসে দেশটির জাতীয় মহাসড়ক ও অবকাঠামো উন্নয়ন কর্পোরেশন লিমিটেডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ইন্ডিয়ান এক্সপ্রেসে তিনি বলেন, প্রফেসর ইউনুসের মন্তব্য থেকেই নতুন এই মহাসড়ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যেন বাংলাদেশের উপর নির্ভরশীল না হতে হয়। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের প্রথম দ্রুতগতির মহাসড়ক হতে যাচ্ছে এটি। 166.8 কিলোমিটার দীর্ঘ এই মহাসড়কটি নির্মিত হলে কলকাতা থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর মধ্যে সমুদ্রপথের একটি নতুন সংযোগ তৈরি হবে। তবে এতে করে বাংলাদেশের উপর নির্ভরশীলতা কমানো গেলেও বাংলাদেশের আরেক পার্শ্ববর্তী দেশ মিয়ানমারের উপর নির্ভরশীলতা বাড়বে দেশটির। পশ্চিমবঙ্গের সাথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে ভারত ইতোমধ্যে মিয়ানমারের রাখাইন রাজ্যে কালাদান মাল্টি মোডাল ট্রানজিট প্রজেক্টে বিনিয়োগ করছে। এই প্রকল্পের আওতায় কলকাতা বন্দরকে রাখাইনের সিত্তে নদী বন্দর ও মিয়ানমারের পালেতোয়া শহরের সঙ্গে যুক্ত করা হবে। এরপর সেখান থেকে সড়ক পথে ভারতের মিজোরামের জরিনপুই পর্যন্ত সংযোগ স্থাপন করা হবে। শিলং শিলচর মহাসড়কটি শুধু উত্তর পূর্বাঞ্চলের প্রথম দ্রুতগতির সড়কই নয়, এটি হবে ওই অঞ্চলের প্রথম বড় ধরনের অবকাঠামো প্রকল্প। শিলচরকে মিজোরাম, ত্রিপুরা, মণিপুর ও আসামের বারাক উপত্যকার সঙ্গে সংযুক্ত করার ক্ষেত্রে এ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ভারতীয় কর্মকর্তারা। এদিকে বিশেষজ্ঞরা বলছেন, পাহাড়ি অঞ্চল হওয়ায় শিলং শিলচর মহাসড়কের নির্মাণ কাজ খুব সহজ হবে না, সেখানে ভূমিধসের ঝুঁকি রয়েছে। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ 30 এপ্রিল প্রায় 22,864 কোটি রুপি ব্যয়ে এ মহাসড়কটি নির্মাণের অনুমোদন দিয়েছে। ডক্টর ইউনুসের একটি বক্তব্যের প্রেক্ষিতে যে প্রতিক্রিয়া ভারত দেখিয়েছে তা কেবল অবকাঠামোর উন্নয়ন নয়, এটি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। ভবিষ্যতে এই অঞ্চলের সম্পর্ক, বাণিজ্য ও নিরাপত্তা ঠিক কেমন হবে তা নির্ভর করবে এমন কৌশলগত সিদ্ধান্তগুলোর উপর। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।